বন্ধুগণ, আপনারা দেখতেছেন আমরা এখন ইসিবি চত্বর আছি। তো আমাদের সঙ্গে একজন দক্ষ পাইলট, আমার বড় ভাই সিনিয়র মোহাম্মদ শরীফ ভাইয়া আছেন। তো অফিসের একটা কাজে বেরোইছিলাম। তো ভাইয়া আমার একটা প্রশ্ন করেছিল, আমি উত্তর দিতে পারি নাই। তো ভাইয়া বলছে আমি যদি তাকে কোনো রিপ্লে কোনো প্রশ্ন করি সে উত্তর দিতে বাধ্য থাকবে। তো চলেন একটা গেম খেলে যাই। তা আমি ওনার প্রশ্নটা ঘুরে ফিরে উল্টাভাবে বলি, দেখি উনির প্রশ্নের উত্তরটা কিভাবে দেয়। তো শরীফ ভাইয়া ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। সো প্রশ্নটা হলো, শরীফ ভাইয়া আমি দর্শক আপনার কাছে জানতে চাই যে এই যে আমরা যে দেখি আইফোন 17 প্রো ম্যাক্স নতুন লঞ্চ হইলো, তো অনেকেই প্রশ্ন করে যে এখন কারো ভাগ্য খুলবে বা অনেকেই যাবে এখন কক্সবাজার, যেটা ভাইরাল ট্রেন্ডিং চলতেছে যে তারা আইফোন কিনতে যাবে কক্সবাজারে মেয়েরা। তো ভাইয়া এইটার বিপরীতে আমি আপনাকে প্রশ্ন করতে চাই, মেয়েরাই কেন আইফোন কিনতে কক্সবাজার যাবে? আসলে কি মেয়েদের জন্য ওখানে কি স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকে না অন্য কোনো সুবিধা থাকে? তাহলে ছেলেরা যায় না কেন? আশা করি আপনি প্রশ্নটা মনে হয় বুঝতে পারছেন। তো দর্শকের জন্য আপনার সুন্দর একটা মন্তব্য বা প্রশ্নের উত্তর আমরা চাচ্ছিলাম। সো আপনি যদি উত্তরটা দেন। মেয়েদের ভাগ্যটা অনেক ভালো। জি আচ্ছা। মেয়েরা কক্সবাজার যায় আইফোন পাওয়ার জন্য, তাদেরকে ছেলেরা গিফট করে ভালোবেসে, ঠিক আছে? আচ্ছা। কিন্তু আজ পর্যন্ত আমি কখনো শুনিনি মেয়েরা ছেলেদেরকে ভালোবেসে গিফট করে। কেন? তো আমরা তোমাদেরকে গিফট করতে পারি, তোমরা কি আমাদেরকে গিফট করতে পারো না? তাহলে বোঝা যাচ্ছে তোমরা আমাদেরকে ভালোবাসো না, আমরাই তোমাদেরকে ভালোবেসে যাই, একতরফা ভালোবাসা যেটাকে বলে। তোমরা কখনো আমাদেরকে ভালোবেসে কিছু গিফট করতে পারবা না। এটি হলো মেয়েদের অভ্যাস, শুধু নিয়ে যাবে, দিতে পারবে না। বুঝতে পেরেছেন ভাইজান আপনি? আচ্ছা বুঝতে পারলাম। তার মানে মেয়েরাই শুধু ছেলেদের থেকে গিফট নেয় কিন্তু দেয় না, আপনি এটাই বুঝাইতে চাচ্ছেন। সো দর্শক আপনারা দেখলেন ভাইয়া সুন্দর একটি প্রশ্নের উত্তর দিয়েছে। সো আমাদের টপিক ছিল আজকে যে কক্সবাজার কেন মোবাইল কিনতে যাইতে হবে, আসলে কি ওখানে কোনো স্পেশাল ডিসকাউন্ট পাই না অন্য কোনো সুবিধা আছে? আমি কিন্তু এটাও বলছিলাম, আপনি শুধু বলছেন গিফট ছেলেরাই মেয়েদেরকে দেয়, মেয়েরা দেয় না। শুনেন, ওটা তো অবশ্যই থাকবে। কেন? কক্সবাজার একটা মেয়ে একটা ছেলে কখন যায় সেটা কি আপনারা বুঝেন না? এটা কি আমার ভেঙে দিতে হবে আপনাদেরকে? বুঝে বলতে হবে একটা ছেলের সাথে একটা মেয়ে কক্সবাজার কেন যায়? আরে একটা মেয়ে একটা ছেলেরে কক্সবাজার নিয়ে যেতে পারে না? সেটা তো নাই, সেটা কখনো নিয়ে যাবে না। আরেকটা কথা, এটার ভিতরে আপনি আরেকটা কথা বলি, সবসময় ছেলেদের ছেলেরা মেয়েদেরকে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, এখানে ওখানে ঘুরতে নিয়ে যায়, কিন্তু আজ পর্যন্ত কখনো শুনিনি একটা মেয়ে ছেলেদেরকে নিয়ে ঘুরতে নিয়ে যায়, তার খরচ করে একটা ছেলের পিছনে, এরকম নাই। ছেলেরা মেয়েদের পিছনে খরচ করেন, কি মজাটা ভাই, ছেলেরা মেয়েদের পিছনে দেয় খরচ কইরা, ছেলেরাই ভালো জানে। আমি কখনো যাই না, তো আমি জানি না। আচ্ছা ধন্যবাদ ভাইয়া, আপনি প্রশ্নের উত্তরটা দিয়েছেন। সো ভাইয়া আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে বা আপনাদের কোনো মতামত থাকলে আমাদের এই ভিডিও কমেন্টে জানাবেন। আর নেক্সট টাইম কোন টপিক নিয়ে ভিডিও করলে আপনারা উৎসাহিত হবেন বা ভিডিও দেখতে চান এই হিসাবে কমেন্টটা করবেন। আপনাদের কমেন্টেই আমাদের ভিডিও বানানো এবং ভিডিও তৈরি করার একটি মনোযোগ এবং উপস্থাপনা উপস্থিত করে আর কি। সো ধন্যবাদ সবাইকে। আমরা ঢাকা থেকে বলতেছিলাম, আমাদের ভিডিও দেখলে অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন আর সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। কেউ কোনো খারাপ মন্তব্য বা খারাপ কমেন্ট করবেন না। আশা করি ব্যবহার বংশের পরিচয়, ব্যবহারেই বংশের পরিচয়। আপনার একটি কমেন্ট আমাদের উৎসাহিত করবে নেক্সট ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ আপনাদেরকে। Thank you so much for your travels and enjoy my video.